যাই কোক একটু কোক তাও একটু কোক একটু কোক আমার বাবা সেই ভালো গো আমি চাই আমার জামাই গো মিস্ত্রি কাজ করতো খুব ভালো। ওই আশেপাশে গ্রামের থেকে একটা লোক যদি খারাপ করে কয় আমরা বিচার চাই না, আর যদি সবাই ভালো করে কয় এর ন্যায্য বিচার আমরা চাই। আমি আমার বাড়ি রামচন্দ্রপুর পার্শ্ববর্তী গ্রাম, আমি বাড়ি কেন খাইতে বলবো এটা আমি শুনলাম যে এ বাজার করে না যাচ্ছে স্ট্যান্ডার্ড থেকে নামে না দাও মারছে, তখনই আমি ওখান থেকে এখানে আসলাম। কাঠ মিস্ত্রি কাজ করে, নাম হলো ভুট্টা। ইনি কোনো মারামারির মধ্যে বা কোনো গন্ডগোল কেসালে কোনো কিছুতেই নাই। মানে বিকেলবেলা ওদের সাথে মুরগির ফার্ম নিয়ে একটু কথার কাটাকাটি হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে। সেটা হচ্ছে এর মামাতো ভাইয়ের সাথে, কিন্তু মামাতো ভাইয়ের না পায়া বাজার থেকে যাইতেছে, যাওয়ার টাইমে এর পিছন থেকে ভ্যানের উপর থেকে নামায় দাও মারে মারা ফেলে দিচ্ছে একদম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পরে মামাতো ভাইয়ের সাথে সমস্যাটা মানে মুরগির ফার্মের থেকে 40টা মুরগি ওরা চুরি করে খাইছিল। এই 40টা মুরগি চুরি করে খাওয়ার থেকে এই ঘটনাটা ছিল, এই প্রতিবাদ করার থেকেই। কিন্তু ইনি প্রতিবাদ করা তো ছিল না বা কোনো কিছুতেই ছিল না। আমরা এতটুকু চাই, আমার সরকারের কাছে একটাই দাবি যে আমরা ফাঁসি চাই, এটা উপযুক্ত বিচার চাই আমরা। কিন্তু ওনার যে কৃষক মারলো কীভাবে আমি এগুলো বুঝছি না। আমরা তো উনি তো এই কাজে গেছে বোঝা না, যত কাজে গেছে ওর মমতা হয়ে গেল সাথে, ওনার সাথে তার কাছে নাই। উনি এভাবে অজগির মারলে এটা তো আমরা বুঝছি না। আনুমানিক সন্ধ্যা 6:30টার সময় গাবতলী উপজেলা দুর্গাহাটা ইউনিয়নের কীর্তনিয়া গ্রামে হচ্ছে এখানে ভিকটিম তরিকুল ইসলাম ভুট্টু, ওনার সাথে একটু পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওনাকে এখানে নিয়ে আসা হয় গুরুতর জখম অবস্থায়। পরবর্তীতে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন আমাদের আইনগত প্রক্রিয়াধীন আছে, আমরা সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠাবো।